নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ পশ্চিমবঙ্গের বুকে কলকাতায় আমরা একটা নতুন জিনিস দেখলাম, আর সেটা হচ্ছে শিখ কমিউনিটির কিছু মানুষ আজকে বিজেপি রাজ্য দপ্তর ঘেরাও করলেন, সেখানে গিয়ে অবরোধ করলেন এবং সেখানে গিয়ে অনেক কিছু প্রোটেস্ট করলেন। কারণ অ্যারেস্ট করতে হবে শুভেন্দু অধিকারী, ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী। কারণ হচ্ছে তিনি নাকি শিখ কমিউনিটিকে অপমান করেছেন। সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে রাজনীতি? প্রথমে বলে রাখি, গতকাল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমস্ত কিছু আজকে হচ্ছে। গতকাল কি ঘটনা ঘটেছে? গতকাল ঘটনা ঘটেছে বলতে আমরা দেখলাম সারাক্ষণ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর যাওয়া এবং সমস্ত মানুষের শুভেন্দু অধিকারীর প্রতি একটা ভরসা আনা, এবং পরিষ্কার একদম অঙ্ক বলছে যেটা, সেটা হচ্ছে সন্দেশখালীর মানুষেরা বুঝে গেছে যে বাংলার ত্রাতা শুভেন্দু অধিকারী এসে গেছে, তাই তাদের আর চিন্তা নেই। তারই মধ্যে একটা খবর কিন্তু ধীরে ধীরে ব্রেকিং নিউজ হয়ে গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের সমস্ত নেতারাও টুইট করলেন, এই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আর কি, সোশ্যাল মিডিয়ায়। কি শুভেন্দু অধিকারী নাকি এক শিখ আইপিএস অফিসারকে বলেছেন তিনি খালিস্তানি। আইপিএস অফিসারের সেই চিৎকার করার ভিডিও আমরা দেখেছি। তিনি বলছেন কেন বলেছেন, কিন্তু তিনি তখন বলছেন না, শুভেন্দু অধিকারী বলেছেন। পরে দেখা গেল নিউজ 18 বাংলার একটা ভিডিও ফুটেজ চারিদিকে বেরোলো। তবে নিউজ 18 বাংলার একটা ভিডিও ফুটেজ কিন্তু আমরা যেটা পেয়েছিলাম সেখানে আবার অন্য কথা ছিল। যাই হোক, সমস্ত কিছু হলো, অভিযোগ হচ্ছে এটাই না, তিনি নাকি শুভেন্দু অধিকারী পার্টিকুলারলি তিনি নাকি বলেছেন খালিস্তানি। পাগড়ি পরিহিত ওই আইপিএস অফিসার কিন্তু বলেছেন, পাগড়ি দেখে আমাকে এই কথা বলছেন, আমার ধর্ম তুলে বলছেন। অদ্ভুতভাবে লাগলো একটা কথা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন কি বলেননি এখনো কারোর কাছে প্রমাণ নেই। কারণ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলেছেন যে প্রমাণ দিন। সেই প্রমাণ 24 ঘন্টার মধ্যে দিতে পেরেছেন কিনা জানি না। কি করে প্রমাণ দেবেন? ভিড়ের মধ্যে একটা নিউজ চ্যানেল কভার করলো ওই ল্যাঙ্গুয়েজ, আবার সেটাও আবার প্রথমে লেখা হলো খালিস্তানি ব্যবস্থা, তারপরে ওটা চেঞ্জ হয়ে গেল খালিস্তানি। অদ্ভুত ব্যাপার। আমরা সবই দেখি, আমরা সবই জানি, সবই বুঝি কি হয় না হয়। দেখুন, এখন এআই টেকনোলজিকে ইউজ করে আমি আমার গলাটা অন্য জায়গায় রিপোর্ট করে দিতে পারি, আবার যে কোনো নেতা নেত্রীর গলা, যে কোনো নেতা নেত্রীর গলা, যে কেউ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাও ভিড়ের মধ্যে করে দেওয়া যায়, যার খুশি গলা করা যায়। আজকের দিনে সব সম্ভব। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে পার্টিকুলার বলেছেন, এটা কি প্রমাণ করতে পারবেন? উত্তর হচ্ছে না। গলা নকল করানো যায়। ওই যে রিপোর্টিং হচ্ছে সেটা যে কতটা ঠিক কতটা ভুল, ফরেন্সিক ডিপার্টমেন্টে গেলে এটা বেরোবে। কিন্তু সেটা শুভেন্দু অধিকারী যে বলেছেন এটা বলতে পারবেন? যদি বলতে পারতেন প্রমাণ সহ, তাহলে পেশ করা উচিত। কোনো একটা ভিডিও ফুটেজে কারোর মুখ দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ আসছে, সেটা তারই গলা, ওই ভিড়ের মধ্যে, এটা বলা খুব টাফ। তাই এই অভিযোগটা যেটা হচ্ছে সেটা কিন্তু সরাসরি সেই অফিসার বলেননি যে শুভেন্দু অধিকারী বলেছেন। অন্তত ওইখানে ভিডিও ফুটেজে কোথাও নেই বলছে যে হ্যাঁ আপনি শুভেন্দু অধিকারী বলছেন না। উনি বলছেন পেছন থেকে কেউ একজন বলেছে, তার মানে পরে তিনি বলছেন হ্যাঁ শুভেন্দু অধিকারী বলেছেন। এসব কি গাল গল্প না মনে হয় তো সবার? কারণ বিরোধীরা এবার বিজেপি এবার অভিযোগ করছে সবটাই বানানো। দেখুন কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে একটা চিন্তা আছে। তবে এই যে শিখ কমিউনিটি সবাই নামা, এবং একদম সবার নামেননি, কিছু লোক নেমেছেন, এবং নেমে তারা সবাই মিলে গেছেন কোথায়? 6 নম্বর মুরলীধর সেন। এখানে আবার অমিত মালব্য একজনের ছবি পোস্ট করেছেন, তিনি আবার তৃণমূলের যুবর সভাপতি, তাকে অভিষেক ব্যানার্জি করেছে, তার ছবি শুদ্ধ দিয়েছেন এবং তার লেখাটা শুদ্ধ দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন পাশে। অমিত মালব্য কিন্তু খুঁজে খাজে বের করে ফেলেছেন যে যে আন্দোলনটা যিনি করালেন তিনি হচ্ছেন তৃণমূলের যুব সভাপতি। দেখুন, একজন যে কোনো কমিউনিটির লোক, শিখ সমুদায় হোক বা অন্য কোনো সম্প্রদায় হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষই যে কোনো রাজনীতি দল করতেই পারে, তার যখন ধর্মে আঘাত লাগবে সে নামবে, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়।
ওনাদের লেখার মধ্যে একটা জায়গায় দেখছিলাম যে তাদের পাগড়ি হচ্ছে তাদের সম্মান, সব কিছু। আচ্ছা, পাগড়ি তো ফেলে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, পিটিয়ে পাগড়ি খুলে দিয়েছিল এক শিখ দেহরক্ষীর। মনে আছে সেই ছবি, সেই ভিডিও মনে আছে? হাওড়াতে কি হয়েছিল? তখন এনারা কোথায় ছিলেন? প্রশ্নটা এটাই। তখন এনারা কি গিয়েছিলেন তৃণমূলের রাজ্য দপ্তরকে ঘেরাও করতে বা পুলিশ মহলকে ঘেরাও করতে, হাওড়া পুলিশকে ঘেরাও করতে? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। তারা কেউ এরকম ভাবে দলবদ্ধভাবে মিছিল ফিছিল করে যাননি। কেন যাননি? অপমান করে দিয়েছে। এই অপমান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন। আমি সুপ্রতিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বললেন যে 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন। এই 24 ঘন্টার মধ্যে প্রমাণ কি দিতে পেরেছেন এখন আমরা জানি না। না দিলে মানহানি মামলা হবে, কারণ শুভেন্দু অধিকারী নামটা জড়ানো হয়েছে ইচ্ছা করে। আচ্ছা, আমি একটা কথা বলছি, এই যে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজনের বক্তব্য এবিপি আনন্দে খুব ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওর একটা অংশ শুনুন, সেখানে বুঝবেন এই যে ভদ্রলোক কথা বলছেন তিনি আবার এই খালিস্তানি নিয়ে কি বলে ফেলেছেন। আপনি শুনুন। कल शुभेंदु अधिकारी जो भाजपा के विरोधी दल के नेता हैं, उसने एक सिख अधिकारी के ऊपर, आईएएस उसके ऊपर खालिस्तानी बोलकर उसको ताना मारा है। असल में मैं समझाना चाहता हूं खालिस्तानी है क्या। खालिस्तानी कहने का मतलब आप लोग टोन मारते हो कि आप खालिस्तानी ले नहीं सके हो। एक तरफ पाकिस्तान का बॉर्डर है, एक तरफ किसान लोगों के लिए हरियाणा बॉर्डर बना के रखा हुआ है। तो अगर सिख लोग आपको अच्छा नहीं लगते हैं तो आप खालिस्तानी बोलते हो, तो खालिस्तान हम लोग को दे दो, हम लोग खालिस्तान में चले जाएंगे। जो শুনলেন, বলছে তাহলে আমাকে খালিস্তান দিয়ে দাও, আমরা চলে যাবো। আরে এ তো সাড়ে সর্বনাশে কথাবার্তা, কোথাও এরকম বলে না। এই যে বলে ফেলেছি, আসলে তৃণমূলের মিছিলের মধ্যে থেকে কি বলতে হয় কি বলে ফেলছেন আমি জানি না। এবিপি আনন্দের এই খবরটাও কিন্তু চারিদিকে বেরোচ্ছে। অর্থাৎ এই যে ভিড়ের মধ্যে থেকে একজন বলছেন আর কি, যিনি বলছেন প্রতিবাদ করতে গেছেন, তাহলে হরিয়ানা থেকে আমাদের ঘিরে দিচ্ছে, ওদিকে পাকিস্তানের একটা বর্ডার আছে, তাহলে আমাদের খালিস্তান করে দাও। খালিস্তানি কথা বলার মানে হচ্ছে টোন মারা, যে তোমরা তো খালিস্তান নিতে পারো না, এই টোন মারা। মানে কি বুদ্ধি আছে আমি জানি না। কোনোদিন ভারতবর্ষের বুকে শিখেদের কেউ খালিস্তানি বলে না, বলে না কেউ। যারা খালিস্তানের আন্দোলন করে তাদেরকে বলে, ভিন্দ্রওয়াল এরা যারা ছিল আছে, ওই পান্নু আছে, পান্নু ধান্নু মান্নু খান্নু, যাদের ঠোকাঠুকিও চলছে, তারা বলে। কিন্তু বাইরে কেউ বলে না। ইনি তো আবার অন্য কথা বলে দিলেন, তাহলে আমাদের দিয়ে দিন, আমরা চলে যাব। এ আবার কি কথা? ভারতে আছেন তো, আলাদা দেশ চাইছেন, খালিস্তান চাইছেন? আন্দোলনের মধ্যে প্রশ্ন উঠে যায়। যাই হোক, কি বলতে কি বলে ফেলেছেন, আপনারা হয়তো ভুলবশত বলে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন পাগড়ি পড়ে গেল তখন তো একবারও বললেন না। একটা ভিডিও দেখলাম খুব শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে একজন বিজেপির কার্যকর্তা, যুব মোর্চা, তার পাগড়ি খুলে দিয়ে তাকে টেনে নেওয়া হচ্ছে। সেই ভিডিও চারিদিকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। তখন আপনাদের তখন গায়ে লাগে না? কারণ বিজেপি করলে সেই কার্যকর্তা যদি শিখ হয় তখন গায়ে লাগে না, তাই না? মানে যারা আজকে প্রতিবাদ করছেন, তাই না? এত প্রতিবাদ করছেন 1984 সালে শিখ নিধন, তারপরে কংগ্রেস করেন কোন সাহসে? খুঁচিয়ে দিয়েছিল তো, খুঁচিয়ে দিয়েছিল। শিখেদের মারাত্মকভাবে মারা হয়েছিল। কারা মেরেছিল? বিজেপি, কংগ্রেস মেরেছিল। তাহলে কংগ্রেস কি করে করেন? কংগ্রেসের সমর্থন করেন কি করে? মনমোহন সিং কে ছিল? কেন কংগ্রেসে ছিল? এই প্রশ্ন কিন্তু উঠবে, এই প্রশ্ন বারবার উঠবে। এবারে ভুল বোঝানো হচ্ছে, শিখ কমিউনিটিকে ভুল বোঝানো হচ্ছে। আমি আবারও বলছি, কোনো একজন অফিসার তিনি কার গলা শুনেছেন নিজে বলতে পারছেন না। তিনি তখন বলছেন পেছন থেকে কে বলেছে। শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছেন আমি বলিনি, কিন্তু সন্দেশখালী থেকে নজর ঘোরানোর জন্য এই জিনিসটা তৈরি হলো। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আজকে মাথায় পাগড়ি আছে বলে তুমি খালিস্তানি বলে দিলে, কাউকে মুসলিম হলে তাকে বলবে পাকিস্তানি। তার মানে এবার কি এরকম কিছু পরিকল্পনা আছে নাকি? সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা আমাদের মনে হয়। এ রাজ্যে সব সম্ভব, সব সম্ভব।
যদি সন্দেশখালী নির্যাতিতারা তারা যখন চিৎকার করে করে বলে আমাদেরকে তুলে নিয়ে যেত, সেটা যদি হয় নাটক হয়, তাহলে তো এটা পুরোটা নাটক হতে পারে। এ তো একটা পুলিশ অফিসার তো নাটক করতেই পারে। আমরা তো বহু অফিসারের নাটক দেখেছি, একটু ভালো জায়গায় যাওয়ার জন্য সব নাটক দেখেছি আমরা। আর এই রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্নায় বসে যান। তাই এখানে আইপিএস অফিসার আরও তো উন্নতি হবে, আরও তো বড় পোস্টে যাবেন। কি নাটক হচ্ছে এর মধ্যে, কিন্তু শিখ কমিউনিটির লোকেদের কাছে একটা অনুরোধ, হাত জোর করে এর মধ্যে আপনারা জড়াবেন না। এটা রাজনীতি হচ্ছে, শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে, রাজনীতির স্বার্থে এটা করা হচ্ছে। মনে রাখবেন, বিজেপিকে বদনাম করা, এই যে বলছি বিজেপি দূর হাঁটো দূর হাঁটো স্লোগান উঠে গেল, কেন? উত্তর হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেছনে আছে, যেটা অমিত মালব্য খুব ভয়ঙ্কর অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের সত্যতা আছে কি নেই আপনারা খুঁজে বের করুন। দেখুন, আমার কাছে পরিষ্কার কথা, যদি অপরাধ শুভেন্দু অধিকারী করে থাকেন তাহলে নিশ্চয়ই তার প্রমাণ আছে, কিন্তু প্রমাণ 24 ঘন্টার মধ্যে আপনাকে দিতে পারলেন? শুধুমাত্র এফআইআর হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলেই শেষ, খালাস। মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিন্তু বেশি সময়ের জন্য বোকা বানানো যায় না। তৃণমূল এতবার এই ফর্মুলাকে ইউজ করে ফেলেছে না, লোকে আর কেউ বিশ্বাস করে না। আপনাদের মনে আছে একজন পুলিশ অফিসার, মহিলা পুলিশ কর্মী খ্যাক করে কামড়ে দিল একজন চাকরি প্রার্থীকে, চাকরির জন্য যিনি আবেদন করছিলেন মহিলা প্রার্থীকে খ্যাক করে কামড়ে দিলেন। তিনিই কিন্তু আবার যখন নবান্ন অভিযান হচ্ছিল তখন শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য সামনে ছিলেন। সেদিনও ফাঁসানোর চেষ্টা হয়েছিল নাকি? তাই শুভেন্দু অধিকারী সেদিন ঘরে ঢুকে গেছিলেন, বলেছিলেন ডোন্ট টাচ মি। খুব তো ব্যঙ্গ করেছিলেন। মানে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর জন্য আর কি কি চক্রান্ত করবেন জানি না। তবে একটা কথা বলি, ওই তরোয়ালকে পাঁকে রাখুন আর যেখানে রাখুন, তরোয়াল তরোয়ালই থাকে, খাপ খুললেই তরোয়াল আবার বেরিয়ে আসে। তাই শুভেন্দু অধিকারীর মতো মানুষকে আটকানো খুব মুশকিল। যতই ব্লেম দিন, তিনি একদম দাগ কেটে দিয়েছে জায়গায়, মানুষের হৃদয়ে দাগ কেটে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়াচ্ছেন এখন। এই কি নাম যেন, আরে জেল থেকে বেলে থাকা, নামটা ভুলে যাচ্ছি, কুণাল ঘোষ। কুণাল ঘোষ কথায় কথায় বলে লোডশেডিং নেতা। আমরাও কথা কথা বলতে পারি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এই রাজ্যে কি করবে? তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আপাতত যা দেখলাম তাতে মনে হচ্ছে সন্দেশখালী নিয়ে বিব্রত হয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এবারে চেষ্টা করছেন অন্য কোনো দিকে সমস্ত কিছু ঘোরাতে, কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পারবেন বলে আমার মনে হচ্ছে না। কি বলেন কুণালবাবু, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কি পারবেন? আপনার কথা অনুযায়ী সারদায় সবচেয়ে বেশি সুবিধাভোগকারী এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন? উত্তরটা আমার আপনজন আপনারাই দেবেন। যাই হোক, খুব ভালো থাকুন আপনারা সবাই। রুদ্রবার্তা মানে এরকমই থাকবে, আনকাট। আপনার যদি মনে আমি ভুল বলছি কমেন্ট করে জানাবেন, আপনার যদি মনে ঠিক বলছি কমেন্টস করে জানাবেন। এক শ্রেণীর মানুষকে তাকিয়ে দেওয়ার চেষ্টা করা, এটা কি চক্রান্ত নয়? আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। খুব খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।